আজকে বলিউডের একটা ছেলের অদ্ভুত একটা গল্প শোনাবো আপনাদের। সেটা হচ্ছে সেই ছেলেটি একটা অ্যাকশন স্টার মানে তার অ্যাকশন আলাদা লেভেলের, তার বডি ফিটনেস আলাদা লেভেলের এবং সে অভিনয়ও বেশ ভালো করে। এবং সে কিন্তু টলিউডে একজন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, তার সঙ্গে কিন্তু তার ভালো বন্ধুত্ব আছে। এবং সেই হিরোটি কিছুদিন আগে একটি সিনেমা প্রডিউস করেছিলেন এবং অভিনয় করেছিলেন। সেই ছবিটি কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় এবং এই ছেলেটিকে কিন্তু আপনারা কখনোই খুব বড় ব্যানারের কোনো সিনেমা আপনারা দেখতে পাবেন না। হয়তো তার কোনো ড্রিম ছিল এই ধরনের কোনো ছবি করব, তার জন্যই সে এই ছবিটা ইনভেস্ট করেছে। কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্সেস আর নট প্রেডিক্টেবল, তারা কখনোই প্রেডিক্টেবল নয়। কোন ছবিকে তারা অ্যাকসেপ্ট করবে, কোন ছবিকে তারা ছুঁড়ে ফেলে দেবে, এটা বলা কিন্তু খুবই মুশকিল। ছবি ভালো মানেই যে লোকে দেখবে বা চলবে বা হিট সুপার হিট তার কোনো মানে নেই। তো ব্যাপারটা হচ্ছে, আসল কথায় আসি, ছেলেটিকে কোনো বড় প্রডিউসার ডিরেক্টররা কখনোই সেরকমভাবে পুশ করেন। এবং এটা আমি দেখেছি যে অনেক নেপো কিড আছে, যাদের নেপো কিড অনেকেই, কিন্তু অনেকে নিজের যোগ্যতাতে তাদের জমি তৈরি করেছে। নাম নিয়ে আমি এখন আলোচনা করছি না, কিন্তু এমন নেপো কিডও আছে যারা কিন্তু পরের পর ডিজাস্টার দিয়ে বা ফ্লপ দিয়েও কিন্তু তাদের হাতে এখনো বেশ কিছু ছবি এবং তাদের পারিশ্রমিকও খুব একটা হেরফের হয়নি। এই ছেলেটির কিন্তু কি হলো যে যখন তার ছবিটি চললো না এবং না চলার পরে তার কিন্তু লাইফটা হঠাৎ করে বিশাল চেঞ্জ হয়ে গেল। এত অবধি আপনারা অনেকে শুনেছেন। ছেলেটির নাম হচ্ছে বিদ্যুৎ জামওয়াল, যে একজন দারুণ অভিনেতা, ভালো স্টান্ট করতে পারে, ভালো অ্যাকশন করতে পারে এবং অবশ্যই তার ফিটনেস লেভেল নিয়ে কথা বলার মানে কি বলবো, মানে বলার বাইরে ব্যাপারটা। সেই ছেলেটি একটি ছবি প্রডিউস করেছিল, তার নাম ছিল ক্র্যাক, এবং ছবিটা কিন্তু বক্স অফিসে একদমই চলেনি। অর্জুন রামপাল ছিলেন এই ছবিটা, আপনারা জানেন। কিন্তু এই ছবিটা বক্স অফিসে সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ে। এরপরে তার যে দেনা হয়, বা দেনা বলবো মানে তার যে লসটা হয়, সেই লসের জন্য তাকে কিন্তু সার্কাসে জয়েন করতে হয়। খুবই আনফর্চুনেট। কিন্তু আপনারা ভাবছেন কি রাশিয়ান সার্কাস? পার্ক সার্কাসে রাশিয়ান সার্কাস নয়, এই সার্কাসটা যে বিদেশি সার্কাস। তিনি একটি ইন্টারভিউতে বলেন, আপনাদের কাছে অবশ্যই আমার মনে হয় যে সম্পূর্ণ ডেটাটা হয়তো পৌঁছায়নি, সেটা আমি দেওয়ার চেষ্টা করছি। যদি কোথাও না পেয়ে থাকেন, আমি চেষ্টা করছি ডেটাটা সম্পূর্ণ দেওয়ার। এবার ছেলেটি সার্কাসে জয়েন করে, এবং সার্কাসে জয়েন করে মানে বিদেশি সার্কাসে, এবং তার বন্ধুর সার্কাস। সে একটা জায়গায় বলছে যে ওই সার্কাসে জয়েন করার জন্য মারাত্মক রকমের ফিজিক্যাল স্ট্রেংথ এবং অ্যাজিলিটি প্রয়োজন। মানে যে কেউ ওখানে জয়েন করতে পারবে না, চাইলেও ওখানে জয়েন করতে পারবে না। সেখানে সে জয়েন করেছে এবং বিদ্যুৎ জামওয়ালের ফিজিক্যাল স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি, অ্যাজিলিটি আপনারা জানেন কি লেভেলে, সে কিন্তু ওখানে জয়েন করেছে। এবং এত অবধি অনেক জায়গায় বলেছে যে সার্কাসে যে কাজ করছে তার ক্যারিয়ার শেষ, কিন্তু আদৌ তা নয়। সে কিন্তু বাজিগার, সে কিন্তু জিতে এসছে। কিভাবে জিতে এসছে? সে 3 মাস ওই সার্কাসে কাজ করেছে এবং সেখান থেকে সে যা আয় করেছে সেটা দিয়ে তার যা দেনা ছিল সম্পূর্ণ সে পরিশোধ করে দিয়েছে। এবং এখন সে কিন্তু সম্পূর্ণ দায় মুক্ত, দেনা মুক্ত। এখন সে তার কাজে ফোকাস করেছে। কিন্তু আনফর্চুনেটলি ব্যাপারটা যেটা হচ্ছে, কোনো বড় প্রোডাকশন হাউস বা বড় কোনো ডিরেক্টর হয়তো তাকে পুশ করবে না বা তার হাত টেনে ধরবে না। যদি ধরে তো খুব ভালো কথা। তো আমি চাইবো যে ছেলেটির পাশে অবশ্যই তারা দাঁড়ান, কারণ এরকম ধরনের একটা ভালো অভিনেতা, ভালো স্টান্টম্যান, এবং তার থেকে বড় কথা এমন একটা মনের জোর, এরকম দেনা হলে কত লোকের কি না কি করে ফেলে। সেখানে সে নিজে সার্কাসে জয়েন করে কোনো রকমের কোনো হেজিটেশন না করে যে লোকে কি বলবে, লোকে কি ভাবে, সেখানে জয়েন করে সেখানে গিয়ে সেখানে 3 মাস লড়াই করে চরম শারীরিক কষ্টের সম্মুখীন হয়ে সে দেনাটা উতরে দিয়েছে এবং সে কিন্তু এখন দায়মুক্ত, একদম ফ্রি। সুতরাং তার এই জয়টাকে আমি স্যালুট করি এবং অবশ্যই চাইবো এই ধরনের অভিনেতাকে বলিউড যেন সাপোর্ট করে। শুধুমাত্র নেপো কিডসদের সাপোর্ট যেন না করে, এদেরও যেন করে। এরা সাপোর্টের সত্যিই যোগ্য। সো আপনাদের কি মনে হয় এই টোটাল এই গল্পটা শুনে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা ইন্সপায়ার হলেন সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।